ব্যাট হাতে আগুন হয়ে উঠলেন ঋতুরাজ গায়কোয়াড়। ওডিআইতে করলেন দুর্ধর্ষ ডবল সেঞ্চুরি, আর ক্রিকেট ইতিহাসে গড়লেন এক নতুন রেকর্ড। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ক্রিকেট ট্র্যাপ। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ইনিংসকে নিয়ে যেটা শুধু রান নয়, একজন ক্রিকেটারের ফিরে আসার কাহিনী। তুমি যদি একজন ঋতুরাজ গায়কোয়াড়ের ফ্যান হো, তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও এবং কমেন্টে গিয়ে লিখে দাও কামব্যাক অফ ঋতু। বন্ধুরা, আইপিএল 2025 চলাকালীন ঋতুরাজ গায়কোয়াড় চোটের কবলে পড়ে। অনেকেই ভাবতে শুরু করেছিল এই বুঝি ঋতুরাজ গায়কোয়াড়ের শেষ। তিনি প্রমাণ করে দিলেন ক্লাস ইজ পার্মানেন্ট। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ঋতুরাজ করলেন এক অবিশ্বাস্য ইনিংস। 159 বলে অপরাজিত 220 রান, তার মধ্যে ছিল 10টি গুরুত্বপূর্ণ 4 এবং 16টি 6। এক বিধ্বংস ইনিংস এবং তার স্ট্রাইক রেট ছিল 138-এর উপরে। এটা ছিল বিজয় হাজারে ট্রফির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে আছেন পৃথ্বী শ, যিনি করেছেন 227 রান, এবং নারায়ণ জগদীশন, যিনি করেছেন 277 রান। ঋতুরাজ এই ইনিংস দিয়ে বুঝিয়ে দিলেন আমি এখনো শেষ হয়নি, বরং শুরু করেছি নতুন করে আবার। চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন্সি এখন ঋতুরাজ গায়কোয়াড়ের কাঁধে। ধোনির পর ওর হাতেই তুলে দিয়েছে ভরসা সিএসকে দল। আইপিএল 2025-এ যদিও তিনি চোটের কারণে খেলতে পারেননি পুরো টুর্নামেন্ট, তবু যত ম্যাচ খেলেছেন নিজের সর্বোচ্চটা দিয়েছিলেন তিনি। 5 ম্যাচে 122 রান। সর্বমোট আইপিএল ক্যারিয়ারে 71টি ম্যাচ খেলেছেন এবং 2502 রান করেছেন তিনি। এই পরিসংখ্যান বলে দেয় ঋতুরাজ হচ্ছে ভবিষ্যতের একজন নির্ভরযোগ্য ব্যাটার। অনেক তারকা ভারতীয় দলে চান্স পেলেও তিনি কিন্তু ভারতীয় দলে চান্স পাচ্ছেন না বন্ধুরা। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় এটার পিছনেও কি কোনো রাজনীতি লুকিয়ে আছে, নাকি এটা ঋতুরাজ গায়কোয়াড়ের কোনো ফল্ট যেটার কারণে তিনি ভারতের পার্মানেন্ট দলে চান্স পাচ্ছেন না? জানিয়ে দিন আপনার কি মত এই বিষয়ে অবশ্যই। আর বন্ধুরা, এমন দুর্দান্ত ইনিংস আপনার মনে কতটা আশা জুগাইছে যে ঋতুরাজ গায়কোয়াড় খুব শীঘ্রই টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরতে চলেছে? যদি আপনাদের মনে হয় যে খুব শীঘ্রই ঋতুরাজ গায়কোয়াড় আমাদের ভারতের জার্সি পরে খেলতে নামবেন মাঠে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিন ওয়াচিং ঋতু ইন গেম। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এটি মন থেকে করে দিন লাইক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর এরকম ক্রিকেট রিলেটেড আপডেট পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগ দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন করে আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।